বরিশালের বিভিন্ন নদীর পানি বিপদসীমার ২০ থেকে ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়ে যাওয়ায় নগরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলায় ২০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বরিশাল লঞ্চঘাট থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে বরিশাল উপকূলীয় এলাকায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আমি রয়েছি বরিশাল লঞ্চঘাটে। এই যে কীর্তিকোলা নদীর তীরে রয়েছে, কীর্তিকোলা নদী বিপদসীমার এখন ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বৃষ্টির সাথে রয়েছে বৃষ্টি। আর এই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বরিশালের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। লঞ্চ চলাচল বরিশালে স্বাভাবিক রয়েছে। এদিকে বরিশাল নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হলেও এই জলাবদ্ধতা নিরসনে সেভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, কারণ একসময় বরিশাল নগরীতে ৫০টি খাল ছিল। এই খালগুলো সব ভরাট করে সেখানে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে। এ কারণে যদিও বর্তমান যে বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসক রয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন এবং খালগুলো পরিষ্কার করেছেন, ড্রেন নালা পরিষ্কার করেছেন, তবে কোনো কোনো জায়গায় ড্রেন নালা পরিষ্কার করা হয়নি। এখানে এই জলাবদ্ধতা সৃষ্টি জলাবদ্ধতার কারণে মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছে। আরেকটি জিনিস আমি জানিয়ে রাখি যে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নদী ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে বরিশাল সদর উপজেলার লামচরি এবং বাবুগঞ্জ হিজদা মুলাদ এলাকায় নদী ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে এবং অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। এই ছিল আমার কাছে বরিশালে সাগরের নিম্নচাপ সৃষ্টির ফলে বরিশালের আবহাওয়ার সর্বশেষ অবস্থা।